ও প্রিয় মুসলমান, কবির ভাষা আমি নাকি বলি, বাপ ভালো তার ব্যথা ভালো, মাহ ভালো তার জি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ ভালো তার ব্যথা ভালো, মাহ ভালো তার জি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। বহু টাকার কিছু হয় না লাগবে। ও বন্ধুগণ, শরীয়তের বিধান হলো এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা যিনারা আছেন তিনাদেরকে অনুরোধ করব, দয়ার নবী মায়ার নবী আমার বলেছেন, মা বাবার করণীয়, সন্তানের জন্য করণীয় কিছু আমল আছে। আবার সন্তানের করণীয় আমল কি? মা বাবার জন্য শরীয়তের বিধান হলো মা বাবার আনুগত্য করা, জানে মালে ইত্যাদি কোনো ভাবে যেন তারা কষ্ট না পায়। এইগুলো হলো সন্তানের করণীয় কাজ। কিন্তু শরীয়তের বিধান হলো উভয় পক্ষের করণীয় আছে রে ভাই, উভয় পক্ষের করণীয় আছে, উভয় পক্ষের হক আছে। এই হক যদি আদায় না করেন বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে। কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তানের চাইতে মা বাবার করাটাই হলো বুনিয়াদী বিষয়। মা বাবা যদি সন্তানের জন্য করে, ওই সন্তান মা বাবার জন্য করবে। সন্তানের জন্য যদি মা বাবা কিছুই করে না, ওই সন্তানের দ্বারাই মা বাবা কিছু আশা করা যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর জামানে একটা ঘটনা ঘটেছে। ও বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় একদিন এক সন্তানের বাবা সন্তানকে হাতে ধরিয়া নিয়া বাবার কাছে হাজির হয়ে যায়। বন্ধুগণ, হাজির হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির হয়ে, আপনারা সকলেই জানেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মেজাজের সাহাবী ছিলেন সকলের জানা। তিনি গরম মেজাজের সাহাবী ছিল রে বাপজানেরা আমার। তিনি যে রাস্তা দিয়ে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান যাইত না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সেই খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে একজন সন্তানের বাবা সন্তানকে নিয়ে হাজির হয়ে যায়। হাজির হইয়া খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে সন্তান আমার হক আদায় করে না, আমার অধিকার আদায় করে না, এই সন্তান আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাগান্বিত হয়ে চোখ গরম করে ওই সন্তানের দিকে তাকায় বললেন, হে সন্তান, তোমার বাবা তোমার নামে যে নালিশ করতেছে, বিচার দিল, এটা সত্য না মিথ্যা? ওই সন্তান প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, সন্তানের জন্য মা বাবার করণীয় কোনো কাজ আছে কিনা? না শুধু সন্তানের মা বাবার জন্য করবে? সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর, ও প্রিয় মুসলমান বাপজানেরা আমার, 3টা হকের কথা সাথে সাথে বলিয়া ফেললেন। 1 নম্বর, সন্তানের জন্য বাবার করণীয় কাজ হলো, বাবার করণীয় কাজ হলো ভালো মায়ের ব্যবস্থা করা। খলিফাতুল মুসলিমিন ওমর এই জন্যই ভালো মায়ের কথা বললেন, কারণ ভালো মায়ের পেটের থেকেই ভালো সন্তান আশা করা যায়। খারাপ
মায়ের পেটের থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। ও প্রিয় মুসলমান, কবির ভাষা আমি কেবল বলি, বাপ ভালো তার ব্যথা ভালো, মাহ ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ ভালো তার ব্যথা ভালো, মাহ ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বহু টাকার কুসু হইলে অল্প জালে সিজে, ভালো জাতের মানুষ হইলে অল্প কথাই বুঝি। এক জাতের কুসু আছে রে ভাই, খেতে রাইলে হয়, 7 দিন ধইরা জাল দিলে সিদ্ধ নাহি হয়। এক জাতের মানুষ আছে রে ভাই, জালিমের ঘরে হয়, 7 দিন ধইরা বুঝ দিলে বোঝ নাহি হয়। বাপ ভালো তার ব্যথা ভালো, মাহ ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। চিল্লা বলেন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, 1 নম্বর বাবার করণীয় কাজ হলো সন্তানের জন্য ভালো মেয়ের তালাশ করা। আমরা যে আমাদের ছেলে বিবাহ দেই, আমরা নেককার দিনদার মেয়ে আমরা তালাশ করি না। 5টা গুণ দেখিয়া বিবাহ দিতে হয়, সেই গুণগুলো আমরা দেখি না। শুধু আমাদের লাগে টাকা আর যৌতুক, যৌতুক। চিল্লা বলেন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর 2 নম্বর বললেন, যখন সন্তান অল্প বড় হয়ে যায় তাকে দ্বীনের শিক্ষা দিয়ে দাও।